আমাদের জীবনে এসে সঙ্গম হয়েছে, তার মিলন ঘটেছে। শ্রীমদ্ ভাগবত কথা অতি বৃহৎ, আর তার মধ্যেই 7 দিনের কথাই, মানে আমাদের বৃন্দাবনে এই শ্রীমদ্ ভাগবতকে 7 দিনে শ্রবণ করা হয় ঠিকই, কিন্তু একদিন তার মাহাত্ম্য কথা শ্রবণ করবার জন্যে। মাহাত্ম্য মানে মহিমা, তার গুরুত্ব, তার শ্রেষ্ঠতা। তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে শ্রেষ্ঠতা কি, তার মহিমা কি, তাকে জানাবার জন্যে স্কন্দ পুরাণ থেকে একটি মহিমা এবং পদ্ম পুরাণ থেকে আরেকটি মহিমা। তো স্কন্দ পুরাণের যে মহিমা, সেই অনুসারে 4টা ক্রমে ভাগবতের আয়োজন করা হয়েছে। 4 ভাবে ভাগবত কথিত হয়েছে এবং তার মহিমা দেখানো হয়েছে। প্রত্যেকবারই যতবার ভাগবত কথার আয়োজন করা হয়েছে এবং ভাগবত সম্পূর্ণ হয়েছে, প্রত্যেকবার তার দিব্য ফল প্রাপ্ত হয়েছেন জগৎজীব। এই ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য কথা বর্ণনা করতে গিয়ে তার মঙ্গলাচরণ করেছেন বড় সুন্দর একটি শ্লোক, যার দ্বারা ভগবানের গুণগান কীর্তন করে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদিহে তবে তাপোত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এই প্রথম শ্লোক। সচ্চিৎ এবং আনন্দ স্বরূপ। এখন এই সচ্চিৎ আনন্দ স্বরূপের যদি আমরা ব্যাখ্যা করি, তাহলেই তো আজকের দিনটা পূর্ণ হয়ে যায়। যিনি সৎস্বরূপ, চিৎ স্বরূপ এবং আনন্দময় স্বরূপ, ভগবানের অসংখ্য গুণ, অনন্ত গুণ। এই অনন্ত গুণের মধ্যে বিশিষ্ট এই 3টি গুণ। সৎ শক্তি স্বরূপে ভগবানকে যেভাবে আমরা জানি, যে সত্তার 3টি কালে, ভূত, বর্তমান এবং ভবিষ্যতে, যে সত্তার বিনাশ হয় না, তাকে সৎ স্বরূপে জানা যায়। মানে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যেমন রচনা করছেন ভগবান, আবার সেই সৃষ্টি বিলীন হয়ে যাচ্ছে, প্রলয় হয়ে যাচ্ছে। সেই সময় কিছুই থাকে না, শুধুমাত্র ভগবান থাকেন। তো ওই একমাত্র শক্তি সৎস্বরূপে বিরাজমান করেন। আবার আমাদের কবিরাজ গোস্বামীপাদ শ্রীমৎ চৈতন্য চরিতামৃতে তিনি বলছেন, সৎ শক্তিতে বা সৎ স্বরূপে ভগবান যে অবতীর্ণ হন, এই যে ধরাতল, এই যে পৃথিবী, এইখানে যে ভগবান অবতীর্ণ হচ্ছেন, তো উনি অবতীর্ণ হলে সেই ভগবানকে ধারণ করবে কে? ভগবানকে ধারণ করবার জন্যে ভগবত শক্তিরই দরকার। তো যে শক্তির দ্বারা ভগবানকে ধারণ করা হয়, সেই শক্তির নাম সৎ বলা হয়েছে। সৎ শক্তির দ্বারা বলেছেন
যেমন আমরা উদাহরণে বুঝে নেব। সৎ শক্তি মানে বলছেন যে শক্তির দ্বারা ভগবত শক্তিকে ধারণ করে, ভগবত সত্তার ধারণ করা হয়। যেমন আমরা মনে করতে পারি সৎ শক্তি স্বরূপে ধাম স্বরূপকে বলা হয়েছে। যেমন ভগবান বৃন্দাবনে যদি অবতীর্ণ হন বা যদি নবদ্বীপে অবতীর্ণ হয়ে থাকেন, সেইখানে সেই ধাম স্বরূপে, ভূমি স্বরূপে ভগবান সৎ শক্তিতে অবতীর্ণ হন। আবার আরো আছে মাতা পিতা স্থান গেহ শয্যাসন। আর যে মাতার দ্বারা, মাতৃগর্ভকে আশ্রয় করেই তো ভগবান এই জগতে মর্ত্যলোকে লীলা করবেন। তো মাতৃশক্তির দ্বারা যেভাবে উনি আহুত হন, যেভাবে তিনি আবির্ভূত হন, সেই মাতৃশক্তিটাও কিন্তু ওই সৎশক্তি। ঠিক এইভাবে পিতৃশক্তি, মাতা পিতা স্থান গেহ, এই যে আমরা এইখানে এই যে মন্দির, এই মন্দিরের মধ্যে আমাদের ভগবান বিরাজমান রয়েছেন। এই মন্দিরটাও ভগবানের সৎশক্তি স্বরূপ। স্থান, শয্যা, আসন, ভগবান যেখানে শয়ন করেন সেই স্থানটা এবং সিংহাসনটা, এইগুলোকে সৎশক্তি স্বরূপে বলা হয়েছে। আবার চিৎ স্বরূপে বলছেন येन चेतयति विश्वम विश्वम चेतयते नयेन, যার দ্বারা বিশ্বকে চেতনা প্রাপ্ত করানো হচ্ছে। সমস্ত জগৎ যার দ্বারা চেতনা শক্তিকে লাভ করছেন। ইনি মাতা, ইনি পিতা, ইনি পুত্র, ইনি বন্ধু। এটা শব্দযন্ত্র, এটা বিদ্যুৎ বাতি, এরকম করে প্রত্যেকটা জিনিসকে যেভাবে আমরা জানছি, যার দ্বারা চেতনা পাওয়া হচ্ছে, সেই চেতনা শক্তিটি দুঃখ, সুখ, আনন্দ, শোক, তাপ, যা কিছু যেগুলো আমরা অনুভব করছি, তো এইভাবে সৎ চিৎ এবং আনন্দ স্বরূপ। চৈতন্য চরিতামৃতের ভাষায় যদি যায় তাহলে কিন্তু আজকে আমাদের এই মঙ্গলাচরণটাও হবে না। তো ভগবানকে বলছেন সৎস্বরূপ, যিনি ত্রিকালে সব সময় বিদ্যমান। ভগবান আদিতেও ছিলেন, বর্তমানও রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। যে সত্তার কোনোদিন বিনাশ হয় না, যার দ্বারা সম্পূর্ণ জগৎ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড চেতনাকে প্রাপ্ত হচ্ছে এবং যার দ্বারা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে আনন্দকে লাভ করছে, সেই সচ্চিৎ আনন্দ স্বরূপ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের স্থিতি, উৎপত্তি এবং লয় তার আদি হেতু স্বরূপ। ভগবানকে সে সৃষ্টি করতে হয় না, যিনি স্বয়ং ভগবান তাকে পালনও করতে হয় না, সংহারও করতে হয় না। ভগবান মাত্র সংকল্প করবেন, আর ভগবানের সংকল্পকে পূর্ণ করবেন তার ভক্তরা। তার খুব অল্প শক্তির দ্বারা এই সমস্ত ক্রিয়া জগতে হয়ে থাকে, খুব সহজেই সম্পন্ন হয়। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপোত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নুমঃ। যাকে প্রণাম মাত্র করলে ত্রিবিধ প্রকারের তাপ থেকে আমরা মুক্ত হয়ে যাই, সেই ভগবান, সেই ভগবানের চরণ কমলে প্রণাম করলেন। করে এইবার
ভাগবতীর মহিমা কথা বলছেন। প্রথমে এই ভাগবত শ্রী শুকমুনি রাজর্ষি পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছেন। যখন শ্রবণ করাচ্ছেন, রাজর্ষি পরীক্ষিত মহারাজ শ্রবণ করছেন, শুনবেন মন দিয়ে। ভাগবত কিভাবে প্রকটিত হলো, ভাগবত কিভাবে আমাদের কাছে আসলেন, এই সমস্ত কথা এর মধ্যেই পাবেন। তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে প্রথম কথা শ্রী শুকদেব ভগবান পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। যখন শ্রবণ করানো হচ্ছিল, ঠিক সেই সময় দেবতারা জেনে তারা অমৃতের কলস নিয়ে এসেছেন। তার কারণ তারা জানতে পেরেছেন যে পরীক্ষিতের সমস্যা কোথায়। তাকে সর্পদংশন করবে, সর্পদংশনে তার মৃত্যু হবে। যাতে তার মৃত্যু না হয় তার ব্যবস্থা করব, আর তার বিনিময়ে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে শ্রবণ করব। এইভাবে দেবতারা নিজের কার্য কুশল ভাবে, নিপুণ ভাবে সম্পন্ন করবার জন্য, তার মানে তারা ভাগবতীর দিব্য মহিমাকে, তার গুরুতাকে, তার লঘিমাকে, তার শ্রেষ্ঠতাকে তারা জেনেছেন। তাই জেনে এখন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমরা শ্রবণ করব এই ভাব নিয়ে উপস্থিত হয়েছেন। যেখানে কথা হচ্ছে সেইখানে শুকর মুনিকে প্রণাম করে অমৃতের কলসটিকে তার হাতে দিয়ে বলছেন, এই অমৃতের কলস আপনি গ্রহণ করুন এবং এর বিনিময়ে আমাদেরকে হরিকথা দান করুন। এই অমৃতের কলস দ্বারা রাজর্ষি পরীক্ষিত মহারাজকে অমৃত পান করান। তাহলে সর্পদংশন করলেও তার মৃত্যু আর হবে না। শুকমুনি তাদেরকে অভক্ত মনে করলেন। ভগবানের কথা আর ভগবান দুটোই তো অভিন্ন বস্তু, অদ্বিতীয় বস্তু। যেমন ভগবান, তার নাম যেমন অভিন্ন, নাম নামে অভিন্ন, ঠিক তেমন করে ভগবানের কথা শ্রবণ করা, কীর্তন করা, এটাও একভাবে ভগবানের পুজো, ভগবানের আরাধনা। তো বললেন, এই কথার সঙ্গে তোমরা তুচ্ছ ওই স্বর্গের অমৃতের তুলনা করছো। ভগবানের সঙ্গে তো কোনো কিছুর দ্বারাই তার সমতা করা যায় না। ভগবানের সমতা কোনো কিছুর দ্বারাই হয় না। যদিও স্বর্গের অমৃতকে উৎপন্ন করতে বা স্বর্গের অমৃত উৎপাদিত হয়েছে যেখানে, যে সমস্ত কারণের দ্বারা, এই সমস্ত কারণ প্রমাণ করছেন যে স্বর্গের সেই অমৃত তাও তুচ্ছ নয়, অতি মহৎ। কারণ ওই অমৃতকে উৎপন্ন করবার জন্য ভগবানকে চারটি অবতার ধারণ করতে হয়েছে। অজিত রূপে, ধন্বন্তরী রূপে, মোহিনী রূপে এবং কচ্ছপ রূপে চারটি অবতার ধারণ করলে পরে এই অমৃত এসেছে জগতে, স্বর্গে দেবতাদের নিকটে। সেইখানে শুকমুনি অতি সাধারণ, অতি তুচ্ছ বললেন ওই অমৃতকে। তার কারণ ভগবান এত মহৎ, এত মহান, সব থেকে শ্রেষ্ঠ যা,
তার থেকেও যা শ্রেষ্ঠ হয় সেই শ্রেষ্ঠ বস্তুই হলো ভগবান। ভগবানের থেকে শ্রেষ্ঠ বস্তু আর কোনো কিছুই হতে পারে না। তো এইভাবে তাদেরকে ভাগবত দান করেননি শুকদেব ভগবান, দেবতাদেরকে তাড়িয়ে দিয়েছেন সেইখান থেকে। তিনি তাদেরকে অভক্ত মনে করলেন। অভক্তাং স্তাংশ্চ বিজ্ঞায় না দদৌষ কথামৃতম, দিলেন না। পরে যখন 7 দিন সম্পূর্ণ হয়ে গেল, শ্রীমদ্ ভাগবত কথাকে রাজর্ষি পরীক্ষিত মহারাজ যে সভায় শ্রবণ করলেন, যে সভায় আরো 88,000 মুনিবৃন্দ বসে শ্রবণ করেছেন, সেই সভায় ভাগবত সম্পূর্ণ হল। তারপরে পরীক্ষিত মহারাজকে সর্পদংশন করল। সর্বসমক্ষে দাও দাও করে পরীক্ষিত মহারাজের শরীরটি জলে ভস্মীভূত হয়ে গেল। সকলে হায় হায় করলেন। এত প্রযত্নের পরেও কিন্তু দেখতে না দেখতেই আকাশ থেকে পুষ্পের বৃষ্টি হতে লাগলো। দেবতারা পুষ্পের বৃষ্টি করছেন। ভগবানের বৈকুণ্ঠ লোকে, বৈকুণ্ঠ ধাম থেকে সেইখানে পাঞ্চজন্য নামের ভগবানের শঙ্খের ধ্বনি এবং কাঁসা, মৃদঙ্গ, ভেরি আদির নিনাদ হতে লাগল। সকলেই অতি মহৎ বিস্মিত হলেন, আশ্চর্যচকিত হলেন। কেন? কারণ তারা জেনেছেন বেদ, পুরাণ, উপনিষদে স্পষ্টভাবে লেখা যে যদি কখনো কাউকে সর্পদংশন করে আর সর্পদংশনে মৃত্যু হয়, তাহলে তার মৃত্যু সুনিশ্চিত। আর বিষধর সর্পে মৃত্যু হলে তখন বলছেন তার নরকটাও সুনিশ্চিত, তাকে নরক গমন করতেই হবে। তাই এতকাল ধরে যা জেনে এসেছেন তাতে তারা আশ্চর্য হচ্ছেন যে দেখো তার অধোগতি হয়নি, সে নরকে যাবে না, স্বর্গলোকে প্রাপ্তি হোক। বলে না, স্বর্গের থেকেও আরো অনেক বেশি শ্রেষ্ঠ, আরো অনেক বেশি শ্রেষ্ঠ, আরো অনেক বেশি শ্রেষ্ঠ, যার থেকে শ্রেষ্ঠ হয় না সেই শ্রেষ্ঠ ধাম গোলক বৈকুণ্ঠের থেকে, ভগবানের দিব্য ধাম থেকে শঙ্খের ধ্বনি হয়েছে। ভেরি, কাঁসা, মৃদঙ্গ আদি বাদিত হচ্ছেন। দেবতারা আকাশে দাঁড়িয়ে পুষ্পের বৃষ্টি করছেন। ধন্য ধন্য পরীক্ষিত, তোমার জয় হোক। সমস্ত দেবতা একটা নিয়মের মধ্যে বাঁধা। তার কারণ এই পৃথিবীতে যারা ভগবত ভজন, উপাসনা, আরাধনা করে আর নিজের জীবনটিকে সাজিয়ে নেবেন, তাদের যখন তারা সিদ্ধি লাভ করে ভগবত ধামে গমন করবেন, ভগবানের সাধু গুরু বৈষ্ণবগণের কৃপা আশীর্বাদ লাভ করে যখন তিনি ভগবত প্রাপ্তি করে নেবেন, ভগবত ধামে যখন যাবেন, তখন নিয়ম আছে তিনি স্বর্গের রাজা ইন্দ্রই হোক অথবা তিনি ভগবান মহাদেবই হোক অথবা তিনি সত্যলোকের রাজা ভগবান ব্রহ্মাই হোক, যে ব্রহ্মা সম্পূর্ণ জগৎকে সৃষ্টি করেছেন, সেই ব্রহ্মা তার নিজের সৃষ্ট জীবকে তিনি
সুস্বাগত জানায়, আরতি করে। তোমার জয় হোক, আপনি এই সংসারের মায়াকে জয় করে বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করে আপনি ভগবানের দিব্য লোক গমন করছেন। ধন্য, আপনি ধন্য। সকলেই আরতির থালা নিয়ে দাঁড়িয়ে পড়েন, আরতি করবেন। তাকে পুষ্প বিন্যাস দ্বারা যত্ন খাতির করে তাকে তার সেই ধাম থেকে তারও ঊর্ধ্বলোকে গমন করবার জন্য তাকে অভিবাদন জানান। এই নিয়ম। এইভাবে যখন তারা দেখলেন যে পরীক্ষিতকে সর্পদংশন করলো, তারপরেও তারা সকলে বিস্মিত, চকিত হয়ে গেলেন। তারা ভাবছেন যে কি করে সম্ভব, ভাগবত মহাপুরাণের মধ্যে এমন কি বস্তু রয়েছে যে বস্তুর দ্বারা তাকে সর্পদংশন করলো, তারপরেও তার নরক গমন হয়নি, স্বর্গলোক প্রাপ্তি হয়নি, অপিতু সাক্ষাৎ ভগবানের দিব্যলোক তিনি প্রাপ্ত হলেন। ধন্য ধন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভাগবত মহাপুরাণকে একদিকে রাখলেন, অপরদিকে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং শতাধিক উপনিষদ এবং 17টা পুরাণ, সমস্ত মঙ্গলকারী সাধন যেগুলো শ্রেয়স্কর সাধন সমূহকে একদিকে স্থাপন করলেন, ভাগবতকে আরেকদিকে। এবার সেটাকে কাঁটা দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে সেটাকে তোলা হলো। ভাগবত যেমন করে পূর্বে গর্বিত হচ্ছিলেন তার দিব্য ভার দিয়ে, বিশেষ গুরুতা দিয়ে, সেইভাবেই থাকলেন অন্য সমস্ত সাধন একদিকে হয়েও ভাগবতের সমতা করতে পারলেন না। লঘু নান্যানি জাতানি গৌরবেন ইদম মহৎ। অন্য সমস্ত সাধন লঘু সিদ্ধ হল, ভাগবত তার বিশিষ্ট গৌরবের সঙ্গে গৌরব প্রাপ্ত হয়ে জানিয়ে দিলেন ভাগবতের থেকে শ্রেষ্ঠ বস্তু আর কিছুই নাই। বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। এইভাবে যখন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কে তারা তুলনা করলেন, তখন তারা বিচার করলেন। দেবতারা, ব্রহ্মা, মহাদেব এবং বড় বড় মুনি ঋষি তারা বিচার করলেন যে ভাগবতীর যদি কেউ পুজো করে, যদি কেউ ভাগবতকে গৃহে রেখে ভগবানের মন্দিরে স্থাপন করে, তার মধ্যে দুটো একটা তুলসী দিয়ে পুজো করে, বা একটা অধ্যায় পাঠ করে, যদি না হয় মাত্র একটা শ্লোক পাঠ করবেন, তাও যদি না হয় একটা শ্লোকের অর্ধেক পাঠ করবেন। শ্লোকম বা শ্লোকার্ধম চ শ্লোক পাদম বা, একটা শ্লোকে দুটো লাইন, তার মধ্যে 4টা পা। তো বলছেন এই একটা শ্লোকের যে 4টা চরণ, এই 4টা চরণের মধ্যে একটা চরণ যদি কেউ নিত্য পাঠ করে, পঠনা শ্রবণা সদ্য বৈকুণ্ঠ ফলদায়ক, পঠন করলে, শ্রবণ করলে আর তাকে চিন্তন করলে, মনন করলে সদ্য বৈকুণ্ঠ ফল প্রাপ্তি হয় এবং তার হস্তের অগ্রে করকমলে এসে মুক্তি দেবী উপস্থিত হয়ে থাকেন। তো এই সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সমস্ত
সমস্ত দেবতাগণ আশ্চর্যচকিত হয়ে আর ভাগবতকে তারা এক বাক্যে শ্রেষ্ঠ প্রমাণ করলেন, শ্রেষ্ঠ রূপে জানলেন। এই ভাগবত যদিও দেবর্ষিপাদ নারদ তার পিতা ব্রহ্মার কাছে শ্রবণ করেছেন, কিন্তু এই ভাগবতকে তিনি আবারও কুমারগণের শ্রীমুখে শ্রবণ করেছেন। একবার ভাগবতের মহিমা আরেকভাবে বর্ণনা করতে গিয়ে দেবর্ষিপাদ নারদ তিনি পৃথিবীতে গিয়েছেন, মানে পৃথিবী ভ্রমণ করবেন এমন সংকল্প হয়েছে। সমস্ত পৃথিবী ভ্রমণ করে দেখলেন যে কলির বিভিন্ন দোষগুলোতে মানুষ দূষিত হয়ে পড়েছে, কলুষিত হয়ে গেছে। কোথাও মনশান্তির কোনো উপায় নেই। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ এর দ্বারা তারা দাউ দাউ করে জ্বলছে এবং এত বেশি স্বার্থপর হয়েছে যে উদর পূর্তি ছাড়া আর কিছুই জানে না। এমন যারা, তাদের জন্য দেবর্ষিপাদ নারদ দুঃখী হলেন। ভাবলেন এই ভারত ভূমিতে, এই পৃথিবীতে যাদের জন্ম হয়েছে তারা তো ধন্য হওয়া দরকার, তাদের জীবন গর্বিত হওয়া দরকার। কলির এই সমস্ত দোষে এমন ভাবে দুষ্ট হয়েছে, ওনার মন ক্ষীণ হয়ে গেছে। দেবর্ষিপাদ নারদ যখন বৃন্দাবনে এসেছেন কলির দোষগুলোকে দেখতে দেখতে, সেইখানে একটা আশ্চর্য ঘটনা দেখলেন। কি দেখলেন? এক তরুণী, তার দুই পাশে দুই বৃদ্ধ, তারা শয়ন করে আছেন। আর সেই তরুণী দুই বৃদ্ধগণের সেবা করছেন। ওই তরুণীর কাছে আরো অনেক সেবিকা রয়েছেন। নারদের মনে কৌতুক হলো, ব্যাপারটা কি? এই পথ দিয়েই তো যাচ্ছি, সামনে দিয়ে চলে যায়, দেখি যদি কোনো ব্যাপার বুঝতে পারি কৌতুক অনুসারে। তো দেবর্ষিপাদ নারদ সেইখানে যায়নি, সেই পাশ দিয়ে উনি বেরিয়ে যাচ্ছেন। তখন সেই তরুণী, যিনি ওই দুই বৃদ্ধগণের সেবা করছিলেন, উনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে দেবর্ষিপাদ নারদের সেই যে ঋষির স্বরূপ, তাকে দেখে প্রণাম করলেন। প্রণাম করে এত মিষ্ট স্বরে, এত মধুর ভাষার দ্বারা, বাণীর দ্বারা বলছেন, সাধু উচিত আপ্যায়নের দ্বারা, ভো ভো সাধু ক্ষণম তৃষ্ট মচ্চিন্তামপি নাশয়। হে সাধু, হে শ্রেষ্ঠ মহাপুরুষ, হে মহাত্মা, একটু বিন্দু মাত্র আপনি দাঁড়িয়ে যান। আমি শুনেছি আপনাদের এই যে স্বরূপ, মুনিবেশ, এই দেশের দর্শন করলেই তো মাতৃশ জীব পবিত্র হয়ে যায়। আপনাদের বহু উপদেশের দ্বারা মানুষ বহু দুঃখ, কষ্ট, শোক, তাপকে অতিক্রম করে তারা ভগবত ভজনে যুক্ত হয় এবং ভগবত ভজন করে সুখী হয়, আনন্দিত হয়। আমার এই বিন্দু মাত্র অনুনয় আপনি গ্রহণ করে আমাকে অল্প একটু কিছু উপদেশ করে যান, যাতে আমার জীবন ধন্য হয়। দেবর্ষিপাদ নারদ দাঁড়িয়ে পড়লেন, আশ্চর্যচকিত হয়ে পড়েছেন। কে এই তরুণী? কাশী ত্বং কা বিমোচি মা নার্যা কা পদ্মলোচনা বদ দেবী সবিস্তারম সস্য দুঃখস্য কারণ। হে দেবী, কে তুমি? আর এই যে তোমার দুই
পাশে দুই বৃদ্ধ শয়ন করে আছেন। এরা কারা? আর এই যে সুন্দর কমল নয়না পদ্মগন্ধি এই জীবাঙ্গনাগণ, এরাই মানে তরুণীগণের কথা জিজ্ঞাসা করছে। তখন ভক্তিমা পরিচয় দিলেন, আমাকে লোকে ভক্তি রূপে জানে, আর এই দুইজন বৃদ্ধ এরা আমারই সন্তান, জ্ঞান এবং বৈরাগ্য। এই যে দেখছেন এই যুবতীরা, এরা সকলেই পদ্মগন্ধা, তাদের সকলের শ্রী অঙ্গের থেকে কমলের দিব্য সুবাস সৌরভ প্রতিক্ষণ, যেমন একটা পুষ্পের থেকে তার পরাগ, তার সুগন্ধ যেমন ছড়িয়ে পড়ে, ঠিক সেই রকম করে ওই যুবতীগণের অঙ্গের থেকে সুগন্ধ কমলের পুষ্পের ন্যায়। দেবর্ষিপাদ নারদকে বলা হলো, ভক্তিমা তিনি পরিচয় দিলেন, এরা আর কেউ না, গঙ্গা, নর্মদা, কাবেরী, যমুনা, সরস্বতী, দৃষদ্বতী, গৌমতী, সরজু, রধস্বতী, সুরসা, নর্মদা, চর্মন্বতী, সিন্ধু, রন্ধ, কাবেরী, এরকম করে ওই সব যারা স্ত্রীরা রয়েছেন, তার মানে ভক্তিমা তিনি তো জ্ঞান এবং বৈরাগ্যের সেবা করছেন, তার পুত্রদের তিনি চেতনা করবার চেষ্টা করছেন। কিন্তু ওই যে দেবীরা রয়েছেন সমস্ত নদী সমূহা, তারা মূর্তিমন্তা হয়ে ভক্তিমার সেবা করছেন, আর ভক্তিমা সেইখানে দুঃখী হয়ে তার দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্যের চেতনা। দেবর্ষিপাদ নারদ আশ্চর্যচকিত হলেন, ভাবলেন যে ভক্তিমা, যাক, মনে একটু শান্তি হলো দেবর্ষিপাদ নারদের। দেবর্ষিপাদ নারদ ভাবলেন, এই সম্পূর্ণ পৃথিবীকে এমনভাবে আমি দর্শন করলাম, তাকে দেখে কোনো আনন্দ নাই, নিরানন্দ। তো এই নিরানন্দের মধ্যেও একটা আনন্দ খুঁজে পেলাম। এই স্থানটি হলো পরম পবিত্র স্থান, এই বৃন্দাবন। এই বৃন্দাবনের মধ্যেই ভক্তিমা এখনো সবল এবং সুস্থ এবং তরুণী রূপ ধারণ করে বিদ্যমান করছেন। ভক্তিমা তার কষ্টের কথা বললেন, উৎপন্না দ্রাবিড়ে সাহম বৃদ্ধিম কর্ণাটকে গতা। দ্রাবিড় দেশে উৎপন্ন হয়েছি, আর আমার বৃদ্ধি হয়েছে কর্ণাটকে। কোচিন কোচিন মহারাষ্ট্রে, কোথাও কোথাও মহারাষ্ট্রেও হয়েছে। গুর্জরে জীর্ণতাম গতা। যখন আমি গুর্জর প্রান্ত আসলাম, গুজরাটে আসলাম, তখন সেইখানে তত্র ঘোর কলের যোগাত পাখণ্ডই খণ্ডিতাঙ্গকা। পাখণ্ডগণ কর্তৃক আমি খণ্ডিতা হয়েছি। আর এইভাবে পুত্রাভ্যাম সমন্দতাম, আমার পুত্ররা যেমন বৃদ্ধ হয়ে গিয়েছিল, আমিও সেইভাবেই বৃদ্ধ হয়েছি। ধন্য এই বৃন্দাবন। এই বৃন্দাবনের যখন আমি স্পর্শ পেলাম, বৃন্দাবনের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি তরুণ দশাকে লাভ করলাম। কিন্তু আমি কি করি বলুন? এই বৃন্দাবন আমার জন্যে সুখের স্থান, কিন্তু আমার পুত্রগণের জন্য এটা তো সুখের নয়। তাই আমি মনে করেছি এই বৃন্দাবনকেও পরিত্যাগ করে অন্য কোত্রাপি চলে যাব, অন্য কোথাও চলে যাব, যাতে আমার পুত্ররা সুখী হয়।
দেবর্ষি পাদ নারদ এইখানে চিন্তান্বিত হলেন। এই ভক্তির স্থান বৃন্দাবন, এই সম্পূর্ণ স্থানে ভগবানের মহিমার গুণকীর্তন করা হয়। এইখানে রোজে রোজে বাতাসের অণু পরমাণুতে রাধা কৃষ্ণের দিব্য নাম উচ্চারিত হয়, ধ্বনিত হয়। এইখানে এই রাধা কৃষ্ণের দিব্য প্রেম লুকায়িত আছে, সমাহিত আছে। এই বৃন্দাবনের স্পর্শ যারা একবারও করে থাকেন, যাদের কোটি কোটি জন্মের সুকৃতি, তারাই বৃন্দাবনে গিয়ে উপস্থিত হতে পারেন, রাধা মাধবের কৃপা কণার লাভ করতে পারেন। তো এই বৃন্দাবন থেকে ভক্তি দেবী চলে যাবেন। তাই দেবর্ষি পাদ নারদ ভাবলেন যে এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ভক্তি মাকে আশ্বাসন দিলেন, সান্ত্বনা দিলেন, মা তুমি চিন্তা করো না, তুমি যদি ভক্তি হয়ে থাকো তাহলে ভক্তি মা তুমি তো ভগবানের প্রিয়া প্রেয়সী, তুমি কেন যাবে এই বৃন্দাবন থেকে? যে ভগবান কৌরবের পাপ সভার থেকে এই সমস্ত তার ভক্তগণকে, পাণ্ডবগণকে উদ্ধার করেছেন, যিনি সমস্ত ব্রজবাসীগণের কত বিপদ কত বিপত্তির থেকে রক্ষা করেছেন, সেই কৃষ্ণ কোথাও যায়নি, এই বৃন্দাবনেই রয়েছেন। তোমার কোথাও যেতে হবে না। তুমি জানো না সেই ভগবান তোমাকে আশ্রয় করে যদি কেউ নীচ অধম বা অল্প পাত্রও হয়ে থাকে, মনে করুন যদি কারোর নিম্নকুলে জন্ম হয়েছে, নিম্নকুলে জন্ম হয়েও যদি সে কৃষ্ণ ভক্তি করছেন, আর কৃষ্ণ ভক্তি যার হৃদয়ে উদয় হয়েছেন, সেই ভক্তি মার কৃপায় ভগবান তখন নীচ এবং উঁচু কিছুই দেখবেন না। জাতি নীচ গৃহেস্বপি, নীচ জাতিতে জন্ম হয়েও যিনি ভগবত ভক্তি করছেন, ভগবত উপাসনা করছেন, ভগবত আরাধনা করছেন, বলছেন ভগবান তখন আর তার কুলকে দেখে না, তখন তার আর নিম্নতাকে দেখে না। তার নাম জাপকারী, তার ভজনকারী ভক্তের হৃদয় সিংহাসনে গিয়ে বিরাজমান হয়ে যান। ভগবান কত দয়ালু! ভগবান বিচারই করল না, তিনি নীচ, তিনি নিম্নকুলে জন্ম, তার গৃহে তার মন্দিরে নয়, তার হৃদয় সিংহাসনটাকে আশ্রয় করে, আর ভগবান সেই হৃদয় সিংহাসনে বিরাজমান হয়ে যান। এইভাবে ভক্তি মাকে জানালেন, মা তুমি চিন্তা করো না, এই যে কলির জীব, এরা শাস্ত্র বেদ পুরাণে যে গহন গভীর এবং রহস্যময় উপদেশ, সেটাকে এরা জানে না। বেদ যেমন, দেখুন বেদ কীরকম রহস্যময় হয়েছে আমাদের কাছে। বেদে 1 লক্ষ শ্লোক, এই 1 লক্ষ শ্লোক বেদের, তার মধ্যে 80,000 শ্লোক কর্মকাণ্ড, আর 16,000 শ্লোক